হযরত নূহ আলাইহিস সালাম পুরা পৃথিবীতে মহাপ্লাবন জলসা শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের নৌকা এই পানি দিয়ে ভাসতে ভাসতে শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার সন্তান। আল্লাহ বললেন, হে নূহ, তুমি যদি আবার এই কথা বলো তাহলে তোমার নবীয়তের নাম থেকে নবীর শব্দটা কেটে ফেলবো। ও তোমার সন্তান না, ও কাফের। যে আমাকেও শেয়ার করলো, তোমাকেও শেয়ার করলো, সে তোমার সন্তান হতে পারে না, সে কাফের। নূহ আলাইহিস সালাম তার ইমানদার ব্যক্তিকে নিয়ে নৌকা ঘুরতে লাগলেন। ঘুরতে 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 যখন আবার জলসা শেষ হয়ে গেল, পুরা পৃথিবীর মানুষগুলা যখন এই কাফের মুশরিকরা ধ্বংস হয়ে গেল, অনলি শুধু নূহ আলাইহিস সালামের মুখগুলো ভেসেছিল। আমি ওই কথাটি আসলাম, কেন নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়? এই জন্য বলা হলো, ওই 90-93 যে লোকজন বেঁচে ছিলেন, ওদের থেকে আবার পুরা পৃথিবীতে মানুষ আবার প্রজন্ম শুরু হলো। আবার পৃথিবীতে মানুষের এই লক্ষ লক্ষ মানুষের সৃষ্টি হলো। এই জন্য দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালাম বলা হয়। এই সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।